জুলাই সনদ সবার আগে। আপনি যদি আজকে যেমন সাইফের এলাকার কথা বলি, আমি এরকম বহু এলাকার 57টা এলাকার কথা আমি জানি, যেখানে 5টা পর্যন্ত একদম ঠিক আছে, টিভিতে পর্যন্ত ঘোষণা হয়েছে ঢাকা 7-এর ইয়াকে ডিক্লার ঘোষণা করছে, তারপর কিন্তু ফল উল্টায় গেছে। কিন্তু কথা হলো যে এই জিনিসগুলোকে আজকে নিয়ে আসলে বিভেদ বাড়বে। আমাদের কথা হলো এই জিনিসগুলো একটা শ্রেণী চায় যে ভোটের এই জিনিসগুলো আমরা নিয়ে আসি, তাহলে জুলাই সনদকেও যেন তারা বলে জুলাই সনদের এই ভোটটাও রিগিং করে হয়েছে, এই জায়গায় যাওয়াই যাবে না। কারণ জুলাই সনদে 60% যে ভোট দিচ্ছে সেকে সম্মান করেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন, সবাই তো মেনে নিছে। আপনার একটা কথা কি, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই তো মেনে নিছে ভাই। আর আইনি পথ তো আছে যে আপিল করার, আপনাদের কোনো প্রবলেম হয় আপনি নির্বাচনে আপিল করবেন, কিন্তু আপনি মেনে নিয়ে সংসদে গেছেন, শপথ নিয়ে নিছেন। এখন আর ভোটের ওই কথাটা আপিল ছাড়া আর খোলা মঞ্চে আপনি বলেন না, বরং আপনি কিসের জোর দেন যে 51% লোক 60% লোকের ভোটকে সম্মান করবে, করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। সে যেভাবে হোক 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চাই। আর 180 দিনের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, কনসিকুয়েন্সটা উইড বি সেভার, যেটা এই দেশ বিয়ার করতে পারবে না। এটা খেলে আমাদের জন্য না। আমি এটা ভাইদেরকেও বলবো, এই দেশের মানে এর পরের লাইনটা কি, এর পরের লাইনটা যদি আমাদের মধ্যে আবার রাস্তায় নামেন, আবার একটা ম্যাসাকার হয়, দেশে কিচ্ছু নাই। তলাবিহীন ঝুড়ি যদি 71-কে বলে থাকেন, তাহলে এখন ঝুড়িই নাই। 71 সালে তো বলছে বাস্কেটলেস, আর আজকে বাস্কেটই নাই, বটমলেস। বটম মানে বটম, তা তো বাস্কেট একটা থাকে, তা বটম নাই, আর আজকে বাস্কেটই নাই। তো এই জায়গায় যাওয়া যাবে।